হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি একদমই ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আর আপনাদের নতুন একটা রেসিপি বলতে চলেছি। তো দেখুন, এখানে আমাদের একটা মাছ রান্না হবে। এই মাছ শুকনো, আপনারা কি জানেন এটা কি? তো কমেন্ট করে বলবেন। তো এখানে আমাদের ভাত রান্না হচ্ছে, এখানে আমাদের ডালও রান্না হচ্ছে। দুদিকে দুটো বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। তো এদিকে আমাদের সব রেডি। তো এই শুকনো মাছটাকে প্রথমে আমাদেরকে গরম জলে ভিজিয়ে ভালো করে ধুতে হবে। ধুয়ে নিয়ে তারপর আবার ঠান্ডা জলে আমাদেরকে ধুতে হবে। তো দেখুন, ভালো করে গরম জলে আমরা নাড়াচাড়া করে দেবো। গায়ে যেটা আছে সেটা একদম ময়লা পরিষ্কার হয়ে যাবে। আপনারাও ট্রাই করে দেখবেন। এদিকে দেখুন, আমাদের ডাল রেডি হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা তেলের রসুন, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে ভালো করে তেলে ভেজে নিয়ে আমরা ডালের উপরে দিয়ে দিব। দেওয়ার পর আমরা যে মাছটা আছে সেই মাছটা শুকনো মাছ যেটা, সেটাকে আমরা ভালো করে ভেজে নিব। তো দেখুন, এখানে আমাদের এটা ভাজা হচ্ছে ভালো করে। আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন, শুকনো মাছটাকে ভালো করে তেলের উপর নুন, একটু হলুদ গুঁড়ো দিই ভালো করে লাল করে একদম মুচমুচে করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি তরকারিটা চাপিয়ে নেব। তো দেখুন, তেলের উপরে পেঁয়াজ দিয়ে আর বেগুন, আলু দিয়ে আমরা সব মশলা, সরষা বাটা, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষে কষে মশলাটাকে লাল করে ভেজে নিব, যাতে মশলার যে গন্ধটা সেটা যেন না থাকে। আর তো দেখতেই পাচ্ছেন, এখানে আমার ভালোভাবে কষা হচ্ছে। তো আপনারা এইভাবেই রান্না করে দেখবেন, খুব মজা হয়েছে। তো দেখুন, একটু একটু জল দিয়ে দেবো আর একটু একটু করে আমরা ভালো করে ভেজে নেব মশলাটা। তো দেখুন, ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। আর এদিকে আমাদের ভাজা হয়ে গেছে শুকনো মাছটা, দেখতেই পাচ্ছে। ভালো করে আমি একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এই জলটা রাখবেন না আপনারা, একদম শুকনো শুকনো করে নামাবেন। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা শুকনো মাছটাকে উপরে ছড়িয়ে দিয়েছি ভালো করে। তো দেখুন, আমার ব্লগ ভালো লাগলে একটু সাপোর্ট করবেন প্লিজ। আর ব্যাক টু ব্যাক সাপোর্টও আপনারা পাবেন। তো দেখুন, আমাদের এখানে রান্না কমপ্লিট। তো শুধু এই যে জলটা আমি দিয়েছি সেটা একদম শুকনো করে নিবে। লাস্টে আমরা দেখুন ধনিয়া পাতা উপরে দিয়ে দিব ভালো করে। দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন। আর নেক্সট ভিডিও করার জন্য আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। আর আমি একটা নতুন ব্লগ নিয়ে আসতেছি আপনাদের কাছে। টাটা।